সন্তানকে লেখাপড়া করাইছেন, খোঁজখবর রাখবেন কোথায় যায়, কার সাথে যায়। নাইলে কিন্তু দেখবেন মরার পরে আপনার নিজের ছেলে আপনার জন্য দোয়া করবে না, আপনার নিজের কলিজার টুকরা সন্তান আপনার জন্য দোয়া করবে না। কারণ ওই যে লামাযহাবী আর ওয়াহাবীদের সাথে দোয়া কি জিনিস সেটাই তো জানে না বেটা। আহলে হাদিস লামাযহাবী ওয়াহাবী হলে ছেলে মেয়েরা দোয়া করবে না মৃত পিতা মাতার জন্য? দোয়া কি জিনিস সেটাই তো জানে না। আল্লাহ শিখে দিলেন রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা সলাতেও পড়া যায়, সলাতের বাহিরেও পড়া যায়, পিতামাতা জীবিত অবস্থায় পড়া যায়, পিতামাতা মৃত্যু হয়ে গেলে তারপরেও পড়া যায়। যে কোনো অবস্থাতে পিতামাতার জন্য এই দোয়াটি পড়া যায়। পিতামাতা জীবিত থাকলেও পড়বেন, পিতামাতা মৃত্যু বরণ করে থাকলেও এই দোয়াটি পড়বেন। আল্লাহ শিখে দিয়েছেন এই দোয়াটি, রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর আবু জাহেলের মতো কথাবার্তা আলাউদ্দিন জিহাদি সাহেব বলছেন। আসলেই বেদাতি, গণ্ড, মূর্খু, ভণ্ড এরকম হলে তাদের মুখ থেকে এরকম অহেতুক কথা ছাড়া আর কি হবে? এই সমস্ত কথা তারাই তো বলবে যারা জাহেল, যাদের মাথার ভিতরে গোবর আছে। এক শ্রেণীর আলেম দিয়েই কিন্তু আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। আমার মনে হয় এই আলেমগুলো যারা ধর্মের নামে ধর্ম বিক্রি করে, আপনি যে কোনো মাসালা জিজ্ঞাসা করবেন তাদেরকে, তারা উত্তর দেবে হ্যাঁ। আপনার সন্তান জন্মগ্রহণ করেছে, যদি বলেন যে সন্তানের জন্মদিন পালন করা কি যাবে, সে বলবে যে হ্যাঁ সন্তানের জন্মদিন পালন করা যাবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কোনো সাহাবীর জন্মদিন পালন উপলক্ষে কোনো খাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেয়েছেন? খান নাই। অথচ এরাই হ্যাপি বার্থডে টু ইউ পালন করে। কিসের জন্য করে জানেন? ওই যে তাদের বড় হুজুর যারা ইন্তিকাল করেছে, বা যাদের ওই যে ল্যাংটা বাবা, তারপর ওই যে সমস্ত ওদের বাবারা মাজারে শুয়ে আছে, তো প্রত্যেক বছরে বছরে ওই সমস্ত বাবাদের জন্ম মৃত্যু বার্ষিকী যে তারা পালন করে, ওরস যে করে, এটার জন্য তারা এই জন্মদিনকে কি করলো? জায়েজ বানিয়ে নিল। মানে নিজেদের সুবিধার্থে তারা ইসলামকে মন গড়াভাবে তারা বানিয়ে নিচ্ছে। এই আলাউদ্দিন জিহাদি যারা নামধারী সুন্নি, এক ধরনের সুন্নি আলেম।